বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি সেই সিরাজগঞ্জ জেলার ভিতরে সেই তারাস উপজেলার বিনছড়া নামক গ্রামে। তো আজকের এই ভিডিওটির ভিতরে আমি তুলে ধরার চেষ্টা করব সেই বেহুলা লক্ষিন্দর নায়িকার কূপ এবং তার সাথে সেই সোনার নৌকাটি কীরকম অবস্থায় রয়েছে, এবং তার সাথে তুলে ধরব তার শিববাড়িতে যেখানে বেহুলা প্রথম তার সাক্ষাৎ হয়েছিল। তো আজকে পুরো ভিডিও জুড়ে রয়েছে সেই বেহুলার ইতিহাস। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আমরা সিরাজগঞ্জ জেলায় এবং তারাস থানা এবং বিনছড়া গ্রামে আসছি। সেটা আমরা বেহুলার সেই কূপ দেখতে, এবং আরেকটা তার একটা পুকুর আছে, তারপরে একটা নৌকা রাখা আছে। এখনও নৌকার চিহ্ন আছে কিনা সেটা কিন্তু আজকে এই ভিডিওটির ভিতরে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমি এখন অবস্থান করছি আপনার হচ্ছে বিনছড়া গ্রামের ঠিক বিনছড়া উচ্চ বিদ্যালয়ে মাঠে আমি আসছি। আর আমি এখন যাব সেই কুয়াটা দেখতে। তো ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সেই বেহুলার কূপটির চারপাশে দিয়ে কিন্তু একটি ছাউনির মতো রাখা আছে। তো এই হচ্ছে বিনছড়া গ্রামের সেই বেহুলার লক্ষিন্দারের সেই কূপ। আমি একটু ভিতরের দিকে আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন ভিতরের দিকে কিন্তু আপনার অনেক ময়লা আবর্জনা এবং রাখা আছে, এবং চারিদিকে কিন্তু সে সুন্দর করে প্রাচীর দিয়ে ঘেরা করেছে, কারণ লোকজন জানে এখানে আসতে পারে এবং দেখতে পারে। তো আমরা আপনার ভিতর দিকটাও তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব। এটা হচ্ছে সেই কূপের অংশ। উপরে আপনার হচ্ছে লোহার সে সুন্দর ব্যারিকেড দিয়ে কিন্তু এখানে রাখা আছে, কারণ কেউ দেখতে আসলে বা হঠাৎ পড়ে গেলে একটা দুর্ঘটনার কবলে পড়তে পারে, যার কারণে কিন্তু এখানে উপরে লোহার খাঁচা স্থানীয়রা কিন্তু দিয়েছে। আর এটা কিন্তু একটা ছাউনি, আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, এই সেই হচ্ছে বেহুলার লক্ষিন্দারের কূপ। আর এখানে এই কূপটা দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে বা অন্যান্য জেলা বা বাংলাদেশের 64 জেলা থেকেও কিন্তু এই কূপ দেখতে দর্শনার্থীরা ভিড় করে। তো আমরা যে সময়টা আসছিলাম সেই সময়টা লোকজনের সমাগম খুবই কম, তারপরেও অনেক লোকজন আসছিল, এসে এখানে দেখলো যে এই কূপের ভিতরে কিন্তু চারটা রাস্তা আছে, বলতে পানির ধার আছে চারটা, ঠিক আছে। তো চার দিক থেকে কিন্তু এখানে পানি আসে। আর এই বেহুলা লক্ষিন্দারের কূপে কোনো সময় আপনার পানি শুকায় না, সব সময় পানি দিয়ে ভর্তি থাকে। তো স্থানীয় লোকজনের সাথে কথা বললাম, তারা বললো যে এই বেহুলা লক্ষিন্দারের কূপটা সংস্কার করার সর্বপ্রথমে কিন্তু এখানে সাপ বেরিয়েছিল, প্রায় অনেক সাপ বেরিয়েছে। কিন্তু এখন প্রতি বছর অন্তে যখন এই স্থানীয় মেলা বসে বা তখন কিন্তু এটা অনেক সংস্কার কাজ করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। তো আমরা সেই বেহুলা লক্ষিন্দারের এই কূপে আসলাম, এবং তার সাথে আপনাদের সেই বেহুলার পুকুর, দুর্গ পুকুর এবং একটি সোনার নৌকা ছিল সেটাও কিন্তু এই ভিডিওটির ভিতরে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখুন। বন্ধুরা, সেই সোনার নৌকাটি এখনো দেখাতে পারলাম না, কারণ সেখানে মাছ চাষ করা হয়েছে, এবং পরবর্তীতে ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে সেই বেহুলা লক্ষিন্দর সেই তার শিব মন্দির বাড়ি কীরকম অবস্থায় আছে, এবং পরবর্তীতে ভিডিওতেই আপনারা দেখতে পাবেন, এবং এই ভিডিওটি আমি দিয়ে দেবো।